দেখেন, একটা নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে সকল স্টেক হোল্ডারের কোঅপারেশন দরকার। যেমন ধরেন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন। এখন আমার কাছে মনে হয় সবগুলো বিষয়ই এখন অগোছালো। যেমন ধরেন বিএনপির সাথে যারা আছে তাদের সাথেও এখন পুরোপুরি সিট ভাগ হয় নাই। বিএনপিও ঘুরছে, যেমন এনসিপি দেখা যায় যে এই যে অসীমবার সিটে একজন মেম্বার হয়েছে, ওনাদের দুইজন প্রার্থী আছে, কাউকে নমিনেশন দেয় নাই। সেখানে মনে হচ্ছে যে সবচাইতে বিতর্কিত এনসিপির নেতা সজীব ভুঁইয়া ওখানে নমিনেশন দেওয়ার ইচ্ছা বোধহয় বিএনপির ছিল, আছে বা ছিল। হ্যাঁ, এগুলো ইচ্ছে কি উড়ে গেছে, মানে উড়ে গেছে বিএনপির? উড়ে যেতে পারে, সময় মতো উড়ে যেতে পারে, এখন পর্যন্ত উড়ে যেতে পারে। না, এখন পর্যন্ত আছে। তার এলাকায় 650 কোটি টাকা স্যাংশন করে উন্নয়ন করলো, হঠাৎ করে এসে এখানে এসে ভোটার হলো, এবং সাথে সাথে বিএনপির প্রার্থীর নমিনেশন হোল্ড হয়ে গেল। তো এটাতে মানুষ তো বুঝতে বাকি থাকে না। তো অর্থাৎ বিএনপিরও সমস্যা, অর্থাৎ এই এনসিপির সাথে কয়টা সিট দিবে না দিবে এটাও বোধহয় সমাধান হয় নাই। আজকে শুনলাম যে জামাত, ইসলামিক ঐক্যজোট সহ যে 8 দল, তাদের ভিতরেও কিন্তু ইলেকশন সিট ভাগাভাগির সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে। হ্যাঁ, আবার এই যে এনসিপির সাথে এবি পার্টি, তারপরে গণতন্ত্র, গণ অধিকার, এরা মিলে যে করা, সেটাও স্টল হয়ে গেছে, ভাগাভাগি হয় নাই। এখন যদি নির্বাচনের ইশতেহার ঘোষণা করে তারপরে যদি হয়, অর্থাৎ সবগুলি দল কিন্তু এখনও অগোছালো। দ্বিতীয়টা হচ্ছে অভ্যুত্থানের যে শক্তি, এই দলগুলির ভিতরে কিন্তু পুরোপুরি আমি বলবো বাকযুদ্ধ বা ক্ষমতার কত অংশগ্রহণ করবে, কে কিভাবে করবে, এটার একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। বিএনপি বড় দল, সরকার গঠন করবে, তার প্রথম যেটা কাজ ছিল যে 3 মাস পরে সংবিধান, এটা তো সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিছে। তো প্রথম এই সংবিধান যেহেতু জীবিত, সংবিধানের 3 মাস পরে নির্বাচন আছে, সংসদ পরে, কোনো কারণে পিছিয়ে গেলে 6 মাস পরে। বিএনপি প্রথম থেকেই 6 মাস ম্যাক্সিমাম, 3 মাস না হলে 6 মাসে নির্বাচনটা চাওয়া উচিত ছিল এবং নির্বাচনটা ইনশোর করা উচিত ছিল। যদি হতো তাহলে কিন্তু এই ফেসিবাদ কিন্তু উকিঝুঁকি দিতে পারতো না। হয়তো খুব তখন যে হেট্রেটটা ছিল জনগণের, 10টা 5টা নাই 15টা সিট পাইতো, আস্তে আস্তে মুসলিম লীগের দিকে যাওয়া শুরু করতো। এখন বাংলাদেশে হয় কি সিম্প্যাথি হয়। এখন কিন্তু আওয়ামী লীগের যে ধরেন উপর টায়ার থেকে ধরেন 500-1000 লোক চলে গেছে, বাকিদের তো দেশে আছে। আপনি নির্বাহী আদেশে তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছেন। আমার তো ভোট তো জন্মগত অধিকার, আমার যদি কোনো দোষ না থাকে আমি তো ভোট দেব। সে তারা কোথায় ভোট দিবে বলেন? আর ভোট দিলে কি গ্রেপ্তার করবেন? আবার এখনও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্টলি কোনো মামলা হয়নি, অর্থাৎ এটা সন্ত্রাসী দল বা এই সেই কিছু চাওয়া হয়নি। তো সুতরাং এটা কি করবে, এই ভোটারদের কি করবে? এদিকে জাতীয় পার্টি তারা নির্বাচন করতে চায়, হ্যাঁ, তারা তো আপনার সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, এবং তারা যদি 14 দল যদি জেলে থাকতে পারে, তারা বাইরে আছে, এই যুক্তি কিন্তু আছে। আবার গণতান্ত্রিক রাষ্ট্রে একটা দল আর একটা দলকে তো নিষিদ্ধ করতে বলতে পারে না, তাহলে এটা সরকার আইনের ভিত্তিতে করা উচিত, সেটাও তো হচ্ছে না। সুতরাং সব মিলে আমার কাছে মনে হয়েছে যে সমস্যা তো আছে। ধরেন আমি কই, নির্বাচনে আপনার প্রশাসন দরকার। প্রশাসন তো এখনও কেউ কয় লটারির মাধ্যমে, কেউ কয় ইয়ে করে। আপনার আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা একটা উদাহরণ দিই, আইনশৃঙ্খলা বাহিনী তো অ্যাক্টিভ কিছু হচ্ছে, কিছু সন্তুষ্টি লাগে, কিন্তু দেখা যায় আগের সিস্টেম। আবার ঘুষ বাণিজ্য কিন্তু পুরাই আছে। ধরেন এই যে ইয়েতে বক্সিগঞ্জে আমার শ্বশুর বাড়ি, সেখানে 13 মাস পরে একই কেস আরেকবার হয়েছে, এবং সেখানে একজন এমপি আছে, সে একদম নির্দোষ, হাঁটিয়ে গেলে বর্ডার পার দিতে পারে, সে যায় নাই, তাকে সহ
এবং ওখানে বড় বড় ব্যবসায়ী সহ মামলা ঢুকাই দিছে যাতে টাকা পাওয়া যায়, সোজা কথা টাকা পাওয়া যায়। তো এই জন্যই বলছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা করে তো লাভ নেই। আইনশৃঙ্খলা বাহিনী এখন ধরেন সারা দেশে 4,500-এর মতো বুথ হবে, আপনার কোথায় পুলিশ পাবে, কোথায় আনসার পাবে? এবং এখন যে অভ্যুত্থানের শক্তিটা, সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। সেনাপতি তো স্ট্রাইকিং ফোর্স থাকবে নাকি, মাঠে থাকবে না, স্ট্রাইকিং ফোর্স জেলা হেডকোয়ার্টারে থাকবে অথবা থানা হেডকোয়ার্টারে। আসতে আসতে বাক্স তো পাট খেতে ধান খেতে লয়ে যাব, কে ঠেকাইব? হ্যাঁ, সুতরাং এত সহজ না। এই জন্য যেটা ধরেন ভারতে যদি অভ্যুত্থানের শক্তি এক হইতো, ভারতে তো 1 মাস ব্যাপী নির্বাচন হয়, আপনি দেশটাকে ভাগ করে নিতেন। আপনার ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে, তাদের যে রিটার্নিং অফিসার আসবেন, প্রশাসন কথা শুনবে না। এই প্রশাসন তো আপনার এই 5ই আগস্টে পরিবর্তনের পরে ঠিক 10 দিনের মাথায় বণিক বার্তা একটা এক্সক্লুসিভ রিপোর্ট করছিল যে প্রশাসন ক্যাডারের 95% ফেসিবাদের দোষর, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছিল। তা আপনার এই সরকার তো বোঝে নাই কোথাতে শুরু করবে, এর বাইরে 25টা ক্যাডার আছে। আপনি সেই আগের মতো করে প্রশাসন ক্যাডারের ভিতরে ঢুকে আছেন। আপনি সব জায়গাতে বাছাই করতেন, 64টা ডিসি লাগে, 64টা ডিস্ট্রিক্ট লাগে। আপনি বাছাই করে নিয়ে 7 দিনের ট্রেনিং ওরিয়েন্টেশন দিলে তো আইনস্টাইন লাগে না, আর্কিমিডিস বানাইতে হবে না, তো বানাতে পারতেন না রিটার্নিং অফিসার প্রশাসন থেকে? পারতেন তো, এই ক্যাডার থেকেই, সেটা তো করে নাই। পুলিশ আপনি দেখেন এখন আমি রাস্তাঘাটে দেখলে মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু ঘুষ শুরু হয়ে গেছে এবং পরিমাণ বেশি। তো এটাতে কী নির্ভর করবেন বলেন? আমার তো মনে হচ্ছে এছাড়া অভ্যুত্থানের শক্তি যে দ্বিধাবিভক্ত যা শুরু হয়েছে, যে প্রতিযোগিতা, তাতে নির্বাচন নিয়ে তো এখনও ধোঁয়াশা আছে। নির্বাচন হয় কি হয় না এটা কিন্তু জনমনের প্রশ্ন। জিজ্ঞেস করে, রিকশাওয়ালা জিজ্ঞেস করে, চলতে গেলে জিজ্ঞেস করে। বিএনপি বলছে নির্বাচন হবেই, নির্বাচন বিএনপি প্রথম থেকেই বলে। ছাড় দিতে দিতে ইউনিসের কাছে দাঁড়া খেয়ে গেছে, বুঝছেন না? ফাটাবাসের চিপায় আটকে গেছে বিএনপি, কারণ একে প্রথম থেকে ছাড় দিচ্ছে যে কোনো মতে ইলেকশনে যাইতে পারলেই হয়, আমরা তো ক্ষমতায় আছি। হ্যাঁ, এই ছাড় দিতে দিতে এখন ফাটাবাসের চিপায় আটকে গেছে। এখন ইউনিস যা করে তাই দয়ার উপরে চলে গেছে। আপনি মনে করছেন কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলেও বিএনপি তাতেও ওই ফাটাবাসের মধ্যেই থাকবে? বিএনপির নির্বাচন না হলে তো ফাটাবাসের ভিতরে চলেই গেল। আর 2 নম্বর হচ্ছে তো ধরেন জামাত, এখন তো আগে তো ঢাকা ইউনিভার্সিটি গরম পানি ঠান্ডা পানি, এখন আবার স্কুটার কি দিছে, রিক্সা ফিক্সা দিছে, এইগুলি করছে। এটা তো একটা এনজিও পার্টি। গ্রাম দেশে ইলেকশনে 1 বছর আগে নমিনেশন দিয়ে তারা কিন্তু সব অজপাড়া গ্রামের মহিলাদের ভিতরে এই আল্লাহ খোদা দাড়ি ফাল্লা ভোট দিলে ব্যস্ত, ওই যে বলছে না যে এইদিকের একজন যে সব আমাদের কবজায়, প্রশাসন সব কিছু আমাদের কবজায় আনতে হবে। হ্যাঁ, তো এ তো মরিয়া হয়ে লাগছে। এরা তো দেখবে যে বিএনপি তো ফেল করবে, তো ট্রেন ফেল করবে তো মনে হইতেছে। হ্যাঁ, বিএনপি সময় দিতে দিতে কোনো মতো, ইউনুস হলো ইন্টারন্যাশনাল চালাক। আপনি বলেন তো তার সাথে খেলতে গেছে, এখন খেলতে খেলতে এমন হয়েছে যে আমার ধারণা যে আগে বলছে না যে কেউ উপদেশটা হেঁটে গেলে, ইউনুস হেঁটে গেলে 5 বছর থাকে, 10 বছর থাকে, এখন আর বলে না। এখন রীতিমতোভাবে চালাকি করতেছে নির্বাচনটা